আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার এই ক্লাস দেখতেছো সবাইকে অভিনন্দন। তো আজকে আমরা ম্যাট্রিক্সের দ্বিতীয় লেকচারটা দেখব, অর্থাৎ আমাদের ম্যাথ 1 এর 2 চ্যাপ্টারের 2 নম্বর ক্লাস, যেখানে আমাদের আছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের ফার্স্ট ক্লাসে আমরা ম্যাট্রিক্সের ধারণা বা ম্যাট্রিক্স কিভাবে চিনবো অথবা ম্যাট্রিক্স কাকে বলে এবং ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন এটা দেখেছিলাম। তো সেখানে আমরা বলছিলাম যে তিনটা প্রকারের কথা বলছিলাম, যেগুলো বলছিলাম যেগুলো সাধারণত আমাদের অঙ্কে আসে, অঙ্ক করতে গেলে এগুলোই চায়। তার মধ্যে একটা বলছিলাম ট্রান্সপোজ, একটা অ্যাডজয়েন্ট এবং একটা ছিল ইনভার্স। তো আজকে আমরা সেই টাইপের একটা অঙ্ক নিয়ে আসছি, যেই অঙ্কটায় একই সাথে তিনটা জিনিস চাওয়া হয়েছে। দেখো এখানে একটা অঙ্ক লেখাই আছে এবং বলছে যে এর এর অর্থাৎ এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ, অ্যাডজয়েন্ট এবং ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো। তাইলে এখানে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, ধরো আমি ধরে নিই যে একটা ম্যাট্রিক্স এ সমান হচ্ছে 1 2 1, তারপর হচ্ছে 1 2 4, তারপরে 1 3 এবং 9। তো এই ম্যাট্রিক্সটাকে আমাদের ফার্স্ট যেটা বলছে সেটা হচ্ছে কি ট্রান্সপোজ বের করতে হবে। ট্রান্সপোজ, তো ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজ এর বাংলা হচ্ছে পার্শ্বচর। আমরা বলেছিলাম যে ইংলিশ বাংলা দুইটা শব্দই আমরা মনে রাখবো, আশা করি তোমাদের মনে আছে। তো পার্শ্বচর মানে কি? আমরা বলছিলাম পার্শ্বচর কিছুই না, শুধু সারিকে কলাম অথবা কলামকে সারি করে দেয়া। তাইলে খেয়াল করো, এই ম্যাট্রিক্সটা যদি হয় এ, তাহলে আমরা বলছিলাম যে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হবে এরকম a টু দি পাওয়ার t দিয়ে প্রকাশ করে আর কি। এর মানেটা কি? আসলে আসলে হচ্ছে যে সারিটাকে কলাম করা। এই সারিটাকে দ্বিতীয় কলাম করা, অর্থাৎ দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম করা, তৃতীয় সারিটাকে তৃতীয় কলাম করা। অর্থাৎ সারিকে কলাম করলে অটোমেটিক্যালি কলাম সারি হয়ে যাবে। দেখো এই যে কলাম ছিল এটা সারি হয়ে গেছে, এই যে কলাম ছিল এটা সারি হয়ে গেছে, এই যে কলাম ছিল এটা সারি হয়ে গেছে। তাহলে আমাদের 1 নাম্বার কাজ কিন্তু শেষ। 1 নাম্বার কাজ কিছুই না, সারিকে কলাম করে দিলাম অথবা কলামকে সারি করে দিলাম, আমাদের ট্রান্সপোজ বের করা শেষ। তো এইটুকু কিন্তু আমাদের শেষ হয়ে গেল। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের কি অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্টের বাংলাটা আমি কি বলেছিলাম, কারো কি মনে আছে? তোমাদের নিশ্চয়ই মনে আছে। অ্যাডজয়েন্টের বাংলা বলছিলাম অনুবন্ধী। তো অনুবন্ধী মানে কি বলছিলাম? অনুবন্ধী মানে বলছিলাম যে প্রত্যেকটা উপাদানের মূল যে ম্যাট্রিক্স সেটার কিন্তু আবার ট্রান্সপোজের নাম, মূল যে উপাদান, মূল যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের আমরা কি করব? সহগুণক বের করব। তো এইখানে দেখো 1 আছে 4টা, তো কোন অনের সহগুণক? এটা একটু গোলমাল লাগতে পারে, যার জন্য আমরা কি করব বলছি যে এখানে 1 অন এভাবে ধরে নিয়ে আমরা করব। তাহলে এ অন অন মানে প্রথম যে ওয়ানটা, এর সহগুণক। তাহলে কি হবে এর সহগুণকটা? দেখো আমরা বলছিলাম যে এইটা বাদ যাবে এবং এইটা বাদ যাবে। যখন এই অন, তখন তার বরাবর কলাম, তার বরাবর সারি বাদ যাবে এবং তার পজিশনাল চিহ্ন বসবে এবং বাকি উপাদানগুলো বসবে। তার মানে এরকম হবে, খুব ভালো করে খেয়াল করো। তাইলে এখানে কি হচ্ছে? 18 মাইনাস 12 ইকুয়াল হচ্ছে কি 6। একইভাবে এ, এটা হচ্ছে কি এ অন টু, প্রথম সারি দ্বিতীয় কলাম। তো এর সহগুণক আমরা লিখলাম না, এর সহগুণকটা কি হবে খেয়াল করো। এটার পজিশনাল চিহ্ন কি? এখানে মাইনাস। তাহলে আগে দেবো আমরা মাইনাস, তারপরে এই সারি সরি এই কলাম এবং এই সারি বাদ দিয়ে যা থাকে তাই থাকবে, তার মানে 2 1 3 9। তাহলে এটা করলে কি হয় দেখো, এখানেও 18 মাইনাস হচ্ছে 3, আর এখানে আগে আমাদের সূত্রের অনুযায়ী, নিয়ম অনুযায়ী পজিশনাল চিহ্ন মাইনাস আছে। তাইলে কি হচ্ছে 18 থেকে 3 গেলে কত থাকে? 15, আর তার আগে আছে মাইনাস, তার মানে মাইনাস 15। এরপরে দেখো A 1 3 মানে কি এই অনটা, এই অন
এর সহগুণক কি হবে? এখানে আবার পজিশনাল চিহ্ন কি? প্লাস। তাহলে প্লাস, এটা বাদ, এটা বাদ, তাহলে 2 1 2 4, 2 1 2 4। এগুলো একটু লিখে নিয়ে করাই ভালো, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। লিখে নিলে আর ভুল হওয়ার থাকে না, অনেকে এখান থেকেই করতে পারে, তো পারলে ভালো, কিন্তু আমি বিস্তারিত করে দিচ্ছি যাতে ভুল না হয়। তো এখানে দেখো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আসলে আমাদের লাইটিংটা একটু উল্টা হয়েছে। 4 দুগুণে 8 মাইনাস হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে +6। একইভাবে A21 মানে এই যে উপাদানটা A2, এর পজিশনাল চিহ্ন কি? প্লাস মাইনাস প্লাস, এটা হবে মাইনাস, তার মানে মাইনাস। এখন তুমি ওখানে না হিসাব করে এখানেও দিয়ে যেতে পারো, দেখো এখানে প্লাস মাইনাস এভাবে দিয়ে গেলেও হবে, হ্যাঁ, একটা পর একটা দিয়ে যাবে। তাহলে এইটা যখন আমরা নিব তখন কি এই কলামটা বাদ এবং এই সারিটা বাদ, তাহলে এই দুইটা থাকবে আর এই দুইটা থাকবে। লাগলে তোমরা পেন্সিল দিয়ে দাগ টেনে নিবে, পেন্সিল দিয়ে দাগ টেনে টেনে তারপরে করবে প্রথম পর্যায়ে, তাহলে আর ভুল হবে না। যখন তুমি ইজি হয়ে যাবে তখন আর দেখবা যে সমস্যা নাই, দাগ টানতে হচ্ছে না। তাহলে খেয়াল করো, এখন নিয়ম কি? এই যে 1 থেকে 9 এর সাথে গুণ, 1 আবার 9 হচ্ছে 9 মাইনাস দিয়ে 4, তাহলে 9 থেকে 4 গেলে থাকে 5, আগে আছে মাইনাস, তার মানে -5। তাহলে আমাদের এই পর্যন্ত চলে আসলাম। এরপরে এইটা হচ্ছে কি আমাদের A22, এর সহগুণক। এর সহগুণক কি হবে? এইখানে কিন্তু এটা প্লাস, তাহলে দাও প্লাস, এরপরে এটা বাদ এবং এটা বাদ, তাহলে 1 1 1 9, 1 1 1 9। খেয়াল করো, তাহলে এইখানে সামনেই আমরা করতে পারি, তার মানে কি হচ্ছে 9 - 1 = 8 এবং প্লাস আছে যেটা প্লাস। এরপরে কি 2 3, অর্থাৎ এটা A23, তাহলে এখানে মাইনাস চিহ্ন, তাহলে এর সহগুণক হবে কি? এটা বাদ যাবে এবং এটা বাদ যাবে, তাহলে এটা আর এটা থাকতেছে, তাহলে 1 1 1 4। তাহলে এটা হচ্ছে কি -4 - 1 = -3। এরপরে আমরা কোনটা যাব? A31, A31 এবং এটার কিন্তু চিহ্ন হবে আমাদের কি? প্লাস। তাহলে 31 কোনটা? এইটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে এই 1 2 1 3 এগুলো থাকবে, 1 2 1 3। যাদের এখনো ভুল হচ্ছে তারা একটু প্রথম দিকের ভিডিওগুলো দেখে নাও। দেখো এখান থেকে এটা গুণ করলে হয় 3, আর এটার সাথে এটা গুণ করলে হয় 2, আর আগে চিহ্ন আছে প্লাস, তাহলে এটা 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1 1। এরপরে তাহলে আমরা আসবো এখানে আসবো, অর্থাৎ A32, তাহলে এটা কিন্তু পজিশনাল চিহ্ন কি? মাইনাস, কারণ এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, পরেরটা আবার প্লাস। তাহলে A32 মানে এই যে এটা, তাহলে এইখান থেকে এইটা বাদ যাবে এবং এইটা বাদ যাবে, তাহলে 1 2 এবং 1 3 এগুলো থাকবে, 1 2 1 3। তাহলে এটা সেম হয়ে গেছে, হ্যাঁ, এটা মাইনাস হবে। তাহলে এটা হচ্ছে কি 3 - 2। খেয়াল করো, তাহলে 1 থাকতেছে, আগে আছে মাইনাস, এজন্য -1, এটা হচ্ছে +1, এটা হচ্ছে -1। তো আমাদের আর থাকলো শুধু একটাই বাকি, সেটা হচ্ছে এই যে 9, এটাকে আমরা বলছি কি A33। তো A33 এর পজিশনাল চিহ্ন প্লাস, দাও প্লাস, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে 1 2 1 2 1 2 1 2। তাহলে এটা কি হচ্ছে 2 মাইনাস হচ্ছে 2, তাহলে 2 থেকে 2 গেলে এটা 0। সবাই একটু ভালো করে খেয়াল করো, এখানে আমরা কি করলাম? এই যে ম্যাট্রিক্সটা আমাদের দেয়া আছে 1 1 1 2 2 3 1 4 9, এই প্রত্যেকটা উপাদানের আমরা সহগুণক বের করলাম। কি করলাম? সহগুণক। সহগুণক আমরা কি বলছিলাম? সহগুণক বলছিলাম যে প্রত্যেকটা উপাদানের পজিশনাল চিহ্ন থাকবে, সাথে সেই উপাদানের বরাবর কলাম সারি বাদ দিয়ে বাকি উপাদানগুলো থাকবে। তাহলে পজিশনাল চিহ্ন প্রথমটার আমরা জানি প্লাস,
এরপরে মাইনাস প্লাস দিয়ে যাব। তো সেভাবে দেখো প্লাস দিলাম, এরপরে এই কলাম এবং এই সারি বাদ দিলে থাকে এখানে 2, এখানে 4, এখানে 3, এখানে 9, এখানে দেখো 2, 4, 3, 9। এরপরে আমাদের বলছিলাম যে এর হিসাবটা করতে হয় যে এর সাথে এটা গুণন, মাইনাস দিয়ে এর সাথে এটা গুণন, তাহলে 2 আর 9 গুণ করলে হয় 18, আর 3 আর 4 গুণ করলে হয় 12, 18 থেকে 12 বিয়োগ করলে হয় 6। এইভাবে করে দেখো প্রত্যেকটার মান আমরা বের করছি, অর্থাৎ 9টা উপাদানের 9টা সহগুণক আমরা বের করছি। এখন খেয়াল করো, এখন এই সহগুণকগুলোকে আমরা এখানে বসাই। এ এর সহগুণক আমরা এখানে কিছু লিখলাম না, ডিরেক্ট বসাই যাই। তাহলে আমাদের কিন্তু এই যে সারি বরাবর বের করছি, আমরা সারি বরাবর লিখে যাব। তাহলে প্রথমটা পাইছি আমরা কত, 6, দেখো 6, তারপরে পাইছি -15, তারপরে আবার 6, ভালো করে খেয়াল করো। এরপরেরটা আমরা পাইছি -5, তারপরে পাইছি আমরা কত, 8, তারপরে আমরা পাইলাম -3, তারপরে 1, তারপরে -1, তারপরে পেলাম 0। তাহলে এটা হচ্ছে আমাদের সবগুলো উপাদানের সহগুণক। এখন দেখো, এখন আমি এখান থেকে একটু মুছে দিই, এখান থেকে মুছে দিলাম, পুরোটাই মুছে দিলাম। এখন খেয়াল করো, আমরা বের করতে চাচ্ছি মূলত কি, এখন অ্যাডজয়েন্ট। তো অ্যাডজয়েন্ট কার অ্যাডজয়েন্ট, এই এ এর অ্যাডজয়েন্ট। তো অ্যাডজয়েন্ট কে আমরা বলছিলাম যে এভাবে লিখবো, অ্যাডজয়েন্ট এ। তাহলে খেয়াল করো, অ্যাডজয়েন্ট এটা আমাদের মূলত কি ছিল, অ্যাডজয়েন্টের সংজ্ঞাটা কি ছিল? অ্যাডজয়েন্ট এর সংজ্ঞা ছিল যে কোনো একটা ম্যাট্রিক্স যদি হয় এ, তার প্রত্যেকটা উপাদানের সহগুণকের পার্শ্বচর করলে হবে অ্যাডজয়েন্টে। তাইলে দেখো, এই অনের সহগুণক হচ্ছে 6, এই অনের সহগুণক হচ্ছে -15, এই অনের সহগুণক হচ্ছে আবার 6। একইভাবে এই 2 এর সহগুণক হচ্ছে -5, এই 2 এর সহগুণক হচ্ছে 8, এবং এই 3 এর সহগুণক হচ্ছে -3। এভাবে প্রত্যেকটা সহগুণক এখানে আমাদের দেয়া আছে। তো এখন এটাকে আমরা জাস্ট পার্শ্বচর বা ট্রান্সপোজ করে দেব, অর্থাৎ এর সারিকে আমরা সারি, এটা হবে 15, -15, এটা হবে 6, তারপরে হবে -5, 8 এবং -3, তারপরে হবে 1, -1 এবং 0। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের হয়ে গেল, কি হয়ে গেল, অ্যাডজয়েন্ট এ। এখন আমাদের শুধু বাকি আছে ইনভার্স। তো আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারছো। যদি আমরা ভালো করে সহগুণক বের করতে পারি, তাহলে এটা আসলে কিছুই না, জাস্ট প্রত্যেকটা উপাদানের সহগুণকটা বের করা, তারপরে তারকে পার্শ্বচর করা। তো অ্যাডজয়েন্টটা হয়ে গেছে, আমরা এখন এই পাশটাকে মুছে দেই। এখন আমরা ইনভার্স আমরা কি বলছিলাম? ইনভার্স বলছিলাম যে এই অ্যাডজয়েন্ট কে নির্ণায়ক ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। কার নির্ণায়ক ভ্যালু? এই যে মূল যে ম্যাট্রিক্স তার। তো এই যে ম্যাট্রিক্সটা, অর্থাৎ এই যে এখানে দেওয়াই আছে, এই ম্যাট্রিক্সটার আমরা নির্ণায়ক করব। তো নির্ণায়ক করলে আমরা জানি কি, ধরো এটা এ, নির্ণায়ক এ অর্থাৎ এরকম দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এটা কিন্তু আবার পরম মান ভাইব না, নির্ণায়ক চিহ্ন, সমান্তরাল টান। তাহলে আমরা জানি যে প্রথম উপাদান, তারপরে কি, এক্ষেত্রে উপাদানটা থাকবে মান বের করলে, তার সারি কলাম বাদ যাবে, তাহলে 2, 4, 3, 9, এরপরে মাইনাস পজিশনাল চিহ্ন আর কি, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, 2, 1, 3, 9, এটা কি হবে 2, 1, 3, 9। তো যারা নির্ণায়ক করণী, তারাও ভালো করে খেয়াল করলে নির্ণায়কটাও এখন শিখে ফেলবে। তারপরে এই অন, তাহলে এটা বাদ, 2, 1, 2, 4, 2, 1, 2, 4। আশা করি এই লাইনটা কিভাবে লিখছি তোমরা সবাই বুঝতে পারছো। যারা নির্ণায়ক ক্লাসটা করছো তাদেরকে অবশ্যই তাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যারা নতুন তাদের একটু সমস্যা মনে হলেও এই ক্লাসটা দেখে আসতে পারো। তো এরপরে আমরা কি করব, আমরা এটার সাথে এটা গুণন করবো। একটু আগে যদিও এগুলো আমরা বের করছি একবার সহগুণকে, সেখান থেকেও তোমরা এটা লিখে দিতে পারো, সেখান থেকেও লিখে দিতে পারো 8 - 2। তাহলে খেয়াল করো, এখানে 18 থেকে 12 গেলে থাকতেছে 6, তার সাথে 1 গুণ হলে 6ই হচ্ছে। এখানে 18 থেকে 3 গেলে থাকতেছে কত, 18 গেলে 15, 15 মাইনাসের সাথে গুণ হয়ে এটা হচ্ছে -15। আর এখানে 8 থেকে 2 গেলে থাকতেছে 6,
অনের সাথে গুণ হয়ে সেটা প্লাস 6ই হচ্ছে, তাহলে 6 মানে কি 12 আর মাইনাস হচ্ছে 15, তার মানে থাকে -3। তাহলে দেখো এখানে আমরা কিন্তু এই যে ম্যাট্রিক্সটা আমাদের দেয়া আছে, যে ম্যাট্রিক্সটাকে আমরা এ ধরলাম, এই ম্যাট্রিক্সটা সমান এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু কিন্তু আমরা পেলাম -3। তাহলে দেখো এখন এই এ ম্যাট্রিক্সের ইনভার্স এটা কি হবে এখন, এটা সমান আমরা জানি যে অ্যাডজয়েন্ট এ বাই হচ্ছে নির্ণায়ক এ। তাহলে দেখো অ্যাডজয়েন্টে আমরা পাইছি কি, এটা পাইছি, তো এটার নিচে এটা না লিখে আমরা এটাকে এরকম সাইডেও লিখতে পারি। উপরে লিখলে একটু দেখতেও বিদঘুটে লাগে, বড়ও হয়ে যায়, তো আমরা এটাকে এরকম সাইডেও লিখতে পারি। আমরা এটাকে সাইডেই লিখলাম। যদিও এটাকে আমরা গুণন করে কাটাকাটি করে আরো ছোট করে ফেলতে পারবো। তো এটা দেখো ইনভার্স হয়ে গেল, ইনভার্স। এটাকে দেখো এই 3 কে নিচে লেখা আর 1/3 দিয়ে এটাকে সাইডে লেখা একই কথা, এটা আমরা সবাই বুঝি, আশা করি বুঝবো। তো এখন খেয়াল করো, এখন কিন্তু এটা যেহেতু গুণ আকার আছে, এটা মূলত প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে। তো আমি যদি এটাকে এর সাথে গুণ করি তাহলে 6/3 মানে কি 2 হয়ে যাবে, -2। একইভাবে এখানে মাইনাস মাইনাস কাটা গিয়ে 5/3 এরকম গুণ করে দিতে পারো, এভাবে রাখলেও কোনো সমস্যা নাই। তবে গুণ করে কাটাকাটি করে একটা করে দিলে আরো ভালো হবে আর কি। আমার যেহেতু বোর্ডে জায়গাও নাই, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি আর গুণ করলাম না। আশা করি তোমরা এটা চাইলেই গুণ করতে পারবে। এই যেখানে 15/3 কাটাকাটি যাবে, মাইনাস মাইনাস প্লাস হবে, যেখানে কাটাকাটি যাবে করবে, আর যেখানে হবে না, যেমন 8 3 দিয়ে তোমার ভাগ হয় না, তো এখানে 8/3 এরকম রেখে দিতে পারো, 5/3 এরকম রেখে দিতে পারো, এটা 3 কাটা গিয়ে 1 হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে একটু গুণ করে দিয়ে ফাইনালি অ্যান্সারটা লেখা ভালো। আর যদি এখানে তুমি অ্যান্সার লেখো তাও আশা করি সমস্যা হবে না, এখানেও তুমি ফুল মার্কই আশা করি পাবে। তো যাই হোক, আমার মনে হয় তোমরা কিভাবে ট্রান্সপোজ এবং অ্যাডজয়েন্ট এবং ইনভার্স বের করতে হয় এই জিনিসগুলো আয়ত্ত করতে পারছো, অথবা ভিডিওটা আরো দু একবার দেখলে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তো অ্যাডজয়েন্ট বের করার অনেকগুলো অঙ্ক আছে, অ্যাডজয়েন্ট বা ইনভার্স বের করার। তো আশা করি তোমরা আরো 2-4টা অঙ্ক প্র্যাকটিস করবে। যদি তোমার কাছে বই না থাকে তো তুমি ওই আমাকে বললে আমিও কিছু পিডিএফ দিতে পারি, অথবা বই সংগ্রহ করে নিতে পারবে আশা করি, যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে, অথবা অনলাইনেও ওই বইয়ের পিডিএফ পাওয়া যেতে পারে। তো যাই হোক, আশা করি তোমরা চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।